নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি বর্তমান সুপ্রিম কোর্টের একটা নির্দেশ অনুপাতে যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের সবাইকে রিভ্যালিডেশন করতে হবে। কারো বি থেকে এতে হয়েছে, কারো এ থেকে বিতে হয়েছে, অনেক কিছু হয়েছে, মোটামুটি সবাইকে রিভ্যালিডেশন করতে হবে। এই রিভ্যালিডেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগছে, কত টাকার ইনকাম সার্টিফিকেট ভিডিও থেকে বের করতে হবে, এভরিথিং অনলাইনে ধরো আপনারা বেরো তো করে নেবেন, কিন্তু কত টাকার ইনকাম সার্টিফিকেট লাগবে, কী লাগবে, এগুলো তো আপনারা অনেকেই জানেন না, বারবার এসডি অফিস থেকে ঘুরে আসছেন। আমি একজন এগরা এসডি অফিসের আমি বের করেছি, আমি ওবিসি সার্টিফিকেট বের করেছি, দু তিনবার আমাকে ঘুরতে হয়েছে। এই ঘোরাটাতে আপনাদের না হয়, বিশেষ করে আমি আজকে এগরা এসডি অফিস রিলেটেড বলবো, কী কী ডকুমেন্টস, কত টাকা ইনকাম সার্টিফিকেট বাবার নামে বের করতে হবে, সব কিছু ডিটেলসে আপনাদের বলবো। তো বেশি দেরি না করে ডাইরেক্ট খাতায় ফোকাস করছি, সব পাই টু পাই বোঝানোর চেষ্টা করছি। পুরো ভিডিও দেখবেন, আপনারা দ্বিতীয়বার আপনাদের এসডি অফিস থেকে ঘুরে আসতে না, একবারই যাবেন, কাজ হবে, ঘুরে আসবেন। ঠিক আছে, ব্যাস খাতায় ফোকাস করো। রিভ্যালিডেশন করতে চান, প্রথমে যে যে ডকুমেন্টস লাগবে, কি লাগবে, 1 নম্বর লাগবে, কি লাগবে দেখুন, বিডিওর ইনকাম, এনসিওএম, ইনকাম সার্টিফিকেট, বিডিওর ইনকাম সার্টিফিকেট কার নামে থাকবে? অবশ্যই অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্ট মানে যার নামে অ্যাপ্লিকেশান হবে তার বাবার নামে থাকবে। কি থাকবে? তার বাবার নামে ইনকাম থাকবে, নাকি তার নামে, অ্যাপ্লিক্যান্টের নামে মোটেই নয়, তার বাবার নামে থাকবে। মানে ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এবং তার বাবার নাম থাকবে। এবং বিশেষ করে আমি এগরা এসডি অফিসের কথা বলছি, ওখানে যে ইনকাম সার্টিফিকেট বের করবেন, ওর অ্যানুয়াল ইনকাম কত হওয়া চাই? 1,20,000 হওয়া চাই, 1,20,000, অর্থাৎ মান্থলি ইনকাম, MONTHL, হ্যাঁ, মান্থলি ইনকাম কত হওয়া চাই? মান্থলি ইনকাম 10,000 হওয়া চাই, না হলে কিন্তু আপনি এইচডি অফিস থেকে আপনাকে ঘুরিয়ে দেবে। ভিডিওর ইনকাম সার্টিফিকেট মান্থলি ইনকাম 10,000 হওয়া চাই, কমপ্লিট। এছাড়া 1 নম্বর 2 নম্বর ডকুমেন্টস কী লাগবে? যে অ্যাপ্লিক্যান্ট, ওর কী লাগবে? আধার কার্ড, অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড লাগবে, অ্যাপ্লিক্যান্টের ভোটার কার্ড লাগবে। যদি অ্যাপ্লিক্যান্ট যদি 18 বছরের কম হয় তখন সেটা বলে দিচ্ছি, ও যে 18 বছর যাদের বেশি তাদের ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আর কি লাগবে? আর অ্যাপ্লিক্যান্টের রেশন কার্ড। এটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টের লাগবে। 3 নম্বর ডকুমেন্টস কী লাগবে? অ্যাপ্লিক্যান্টের যে বাবা মানে ফাদার, ওর যে ফাদার, ওর বাবারও কী লাগবে? সে একই আধার কার্ড, ভোটার কার্ড, 3 নম্বর রেশন কার্ড। এবং যার যার ডকুমেন্টস তাদের সিগনেচার, ডকুমেন্টসে TURI সিগনেচার, এখানে তার বাবার সিগনেচার লাগবে, বাবার ডকুমেন্টসে বাবার সিগনেচার। ঠিক আছে, এটা গেল ডকুমেন্টস। আর আপনি অ্যাপ্লিকেশান করবেন, 1 কপি ফটো নিয়ে যাবেন অ্যাপ্লিক্যান্টের, অ্যাপ্লিক্যান্টের 1 কপি ফটো। আর আর কি, অ্যাপ্লিক্যান্টের 1 কপি ফটো লাগবে, আর ইনকাম সার্টিফিকেট তো নিয়ে গেলেন, ব্যাস। আর দুটো দরখাস্ত লাগবে। একটা দরখাস্তে লেখা থাকবে মায়ের ডিক্লারেশন থাকবে, ওই দরখাস্ত কীভাবে লেখা হয় দেখিয়ে দেবো। আর একটা যেটা থাকবে মায়ের ডিক্লারেশন, আর 2 নম্বর হচ্ছে যিনি অ্যাপ্লিক্যান্ট তার তরফ থেকে একটা কী বলে অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এইবার যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয়, তাহলে যে আপনি যে ডকুমেন্ট যে অ্যাপ্লিকেশান করবেন, ওখানে যেখানে যেখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার লাগে, ওখানে ওখানে আপনি মাইনর, যে মাইনর তার মানে মাইনর যদি হয় তাহলে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার না লেগে ওখানে তার গার্ডিয়ানের সই লাগবে। ঠিক আছে, আর যে অ্যাপ্লিকেশানটা লিখবেন, যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয় তাহলে অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিক্যান্টের বাবার সই থাকবে। ঠিক আছে, বাকি একটা মায়ের ডিক্লারেশন একটা দরখাস্ত লিখতে হবে, বাবার ডিক্লারেশন একটা অ্যাপ্লিক্যান্টের একটা দরখাস্ত লিখতে হবে। ঠিক আছে, ওই দরখাস্ত লেখাটা আপনাদের শিখিয়ে দেবো। আচ্ছা, ভিডিওর ইনকাম সার্টিফিকেট এত টাকা বের করবেন। অঞ্চল থেকে আপনার যে ইনকাম সার্টিফিকেট আনবেন সেটাও 1,20,000 আনবেন, তারপরে ভিডিও ইনকাম সার্টিফিকেট এটা দিয়ে বের করবেন, 1 কপি ফটো নিয়ে যাবেন। এই মোটামুটি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, ডকুমেন্টস আমি বলেই দিলাম। যে দুটি দরখাস্ত, সেই দরখাস্ত দুগুলি আমি ধরো আপনাদের বলে দিই, দরখাস্ত কীরকম লিখবেন। দরখাস্ত দেখুন, দরখাস্ত কীরকম লিখবেন, এরকম আমি লিখে রেখে দিচ্ছি। লিখবেন কি না, টু দিয়া SDO, বিশেষ করে আমি এগুলোর কথা বলছি, SDO সাব ডিভিশনাল, SDO লেখার দরকার নেই, এরকম লিখবেন। ধরো আমি একটু ভুল হয়ে গেল, এরকম লিখবেন টু দ্য সাব ডিভিশনাল অফিসার, DIVISIONAL অফিসার, OFFICER। আমি এগরা SDO অফিসের অন্তর্গত, তাহলে এগরা পূর্ব মেদিনীপুর।
তারপরে এখন লিখবেন সাবজেক্টে কি লিখবেন না ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন জন্য আবেদনপত্র হলো। তারপরে কি লিখবেন ধরুন মহাশয়, আমি নিজের নাম লিখবেন, কি লিখবেন নাম লিখবেন, আর তার নাম লেখার পরে অ্যাড্রেস লিখবেন, মানে ভিলেজ তারপরে ধরুন পোস্ট পিন এগুলো লেখার পরে লিখলেন একজন এর অ্যাড্রেস লেখার পরে এরকম লিখবেন একজন স্থায়ী বাসিন্দা। তারপরে কি লিখবেন যে আমার পুরনো ওবিসি সার্টিফিকেট নম্বর, আপনার পুরনো ওবিসি সার্টিফিকেট নম্বর দেবেন। তারপর এখানে ডেট অফ ইস্যু দেবেন, কত তারিখ হয়েছে ওটা পুরনো ওবিসি সার্টিফিকেট উপরের দিকে ডান দিকে আপনারা দেখতে পাবেন, আর বাম দিকে থাকে আপনার ওল্ড ওবিসি সার্টিফিকেট নম্বর, ডেট অফ ইস্যু দিয়ে দিলেন। তারপর লিখবেন কি এরকম ফাঁকা দেবেন, দিয়ে লিখবেন যে বর্তমান সুপ্রিম কোর্ট SC ফর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আমি নতুন রিভ্যালিডেট ওবিসি সার্টিফিকেট পেতে চাই, যাহাতে আমি নতুন ওবিসি সার্টিফিকেট পেতে পারি তাহার বন্দোবস্ত করিলে চিরকৃতজ্ঞ থাকি, এরকম কিছু লিখে দিবেন। তারপরে লিখবেন বিনীত ইতি আপনার নাম, মানে সিগনেচার, আর এ পাশে ডেট, এবং দরখাস্তে অবশ্যই মোবাইল নাম্বার দিতে ভুলবেন না, কারণ কোনো অসুবিধা হলে আপনাকে ওই মোবাইল নাম্বারেই কন্ট্যাক্ট করা হবে। ঠিক আছে, এটা গেল অ্যাপ্লিক্যান্টের দরখাস্ত। যদি মাইনর হয় তাহলে এখানে সিগনেচারের জায়গায় তার বাবার সিগনেচার হবে, আর যদি অ্যাপ্লিক্যান্ট যদি বড় 18 বছরের বেশি হয় তাহলে তার সই হবে। এইবারে একটা লাগে যে মার ডিক্লারেশন, কি লাগে ঠিক আছে, এবারে ক্যামেরাটি ফোকাস হচ্ছে, দেখো এখানে কি লিখবো, এখানে মায়ের ডিক্লারেশন, এটা এখানে লিখবো, এখানে এটা হচ্ছে কি আমি দরখাস্তের উপর লিখে দিচ্ছি মায়ের ডিক্লারেশন। কিসের ডিক্লারেশন? CLEARATION, মায়ের ডিক্লারেশন। বানানো হয়তো ভুল হতে পারে, ঠিক করে নেবেন, ছেড়ে দিন। মায়ের ডিক্লারেশন লিখবেন কি সেই একই রকম, টু দ্য সাব ডিভিশনাল অফিসার, সে একই রকমভাবে এগরা, পূর্ব মেদিনীপুর। সাবজেক্টের দিয়ে জায়গা দিয়ে দেবেন, এটা হচ্ছে মায়ের ডিক্লারেশন, মানে মায়ের ইনকামের প্রুফ, মায়ের ইনকাম প্রুফ। অবশ্যই মায়ের ইনকাম প্রুফ ফর্ম ফিল আপ করার সময় 0 করে রাখবেন, ঠিক আছে। ইনকাম প্রুফ। তারপরে এরকম একই রকমভাবে লিখবেন যে মহাশয়, এখানে আমি, তারপর অ্যাপ্লিকেশন, এখানে আগের দরখাস্ত ছিল অ্যাপ্লিকেন্টের নাম, আমি এখানে মায়ের নাম দেবেন, মায়ের নাম দিলেন। তারপর কি মায়ের অ্যাড্রেস দেবেন, মানে আপনার অ্যাড্রেসই দেবেন, মায়ের অ্যাড্রেস তো আপনার অ্যাড্রেস সমান, ADRESS, মায়ের অ্যাড্রেস দিয়ে আপনি এরকম করে অ্যাড্রেস দিয়ে লিখলেন একজন স্থায়ী বাসিন্দা, ঠিক আছে। তারপর এরকম লিখবেন যে আমি কোনো সরকারি চাকরি করি না বা সরকারি কাজে কোনো যুক্ত নয়, আমার নামে কোনো ট্যাক্স ফাইল হয়নি, আমার নামে কোনো ট্যাক্স ফাইল হয় না। আর কি লিখবেন, আমি একজন সাধারণ গৃহবধূ, ওকে। এটা নিয়ে অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে আমার ইনকাম, আমার কোনো, আচ্ছা সাধারণ গৃহবধূ। আরও লিখতে পারেন আমার কোনো পার্সোনাল
ইনকাম, আমার পুত্র, যদি পুত্র হয় পুত্র, যদি কন্যা হয় কন্যা, পুত্র বা কন্যা যাহাতে নতুন ওবিসি সার্টিফিকেট পেতে পারে তাহার বন্দোবস্ত করিলে বাধিত থাকে। বিনীত ইতি মায়ের সিগনেচার। কার সিগনেচার এখানে থাকবে? মায়ের সিগনেচার। একই রকমভাবে এখানে ডেট থাকবে। ওকে, এটা হলো মায়ের ডিক্লারেশান। এই দরখাস্ত আর এখানে অ্যাপ্লিক্যান্টের দরখাস্ত। আর কি ডকুমেন্টস বলে দিচ্ছি, বিডিওর ইনকাম সার্টিফিকেট, অঞ্চল থেকে প্রথমে গিয়ে 1,20,000 ইনকাম সার্টিফিকেট করবেন, তারপর আধার কার্ড, বাবার আধার কার্ড। কার নামে বের করবেন? বাবার নামে বের করবেন, নাকি ছেলের নামে। অর্থাৎ ওখানে লেখা থাকবে যে ধরুন আমি একজন, আমার নাম মিলন, আমার পদবি বলছি না, আমার বাবার নাম সন্তোষ, তাহলে লেখা থাকবে সন্তোষ প্রামাণিক, তার বাবার নাম লেখা থাকবে ইনকাম সার্টিফিকেট। নাকি লেখা থাকবে যে মিলন প্রামাণিক সন অফ সন্তোষ প্রামাণিক, এরকম লেখা থাকবে না। লেখা থাকবে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এবং তার বাবার নাম লেখা থাকবে, তার নাম ইনকাম সার্টিফিকেট বেরোবে। ভিডিওতে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, 1,20,000 টাকা বের করবেন। অবশ্যই অঞ্চল থেকে যে ইনকাম সার্টিফিকেট বের করবেন সেখানে যার নাম ইনকাম সার্টিফিকেট মানে অ্যাপ্লিক্যান্টের বাবার ফটো দিয়ে অ্যাটেস্টেড করে আনবেন সচিবের কাছ থেকে, ঠিক আছে, করে দেয়। তারপর বাবার, অ্যাপ্লিক্যান্টের বাবার আপনি কী নেবেন? আধার কার্ড নেবেন, ভোটার কার্ড নেবেন, আর 1 কপি ফটো নিয়ে ইনকাম সার্টিফিকেট ভিডিও থেকে বের করবেন। তারপর ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট বের করার পরে সেই ইনকাম সার্টিফিকেটটা নেবেন, কম্পিউটার দোকানে গিয়ে আপনি নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করে নেবেন। আর যদি জানতে চান অ্যাপ্লিকেশন কীভাবে করা হয়, আমি ডেসক্রিপশনে লিখবেন, মানে কমেন্টে লিখবেন, আমি অ্যাপ্লিকেশন ভিডিওর ইনকাম সার্টিফিকেট কীভাবে বের করা হয়, অ্যাপ্লিকেশন কীভাবে, সব ভিডিও বানিয়ে দেবো, স্ক্রিন রেকর্ডিং ভিডিও, ঠিক আছে। মোবাইলে আপনি ঘরে বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, আপনি যখন কম্পিউটার দোকান থেকে বের করবেন 1 লাখ, মান্থলি যখন 10,000 করে বের করবেন, মায়ের ইনকাম অবশ্যই 0 করবেন। মনে থাকে 3টা পেজ আপনাকে দেবে, যেখানে যেখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার সেখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করে নেবেন। 4 জায়গা মোটামুটি করতে হয়, ফ্রন্ট পেজে থাকে না, ওখানেও করতে হয়, ঠিক আছে, ব্যাস। আর যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয় তাহলে তার বাবার সই থাকবে, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্টের 1 কপি ফটো, কী নিয়ে যাবেন? 1 কপি ফটো, ডবল বলে দিচ্ছি, 1 কপি ফটো। অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড, রেশন কার্ড, ঠিক আছে। যদি তার মাধ্যমিক না দিয়ে থাকে, মাইনর হয়, তাহলে তার কী লাগবে? মাইনর হলে অ্যাডমিট কার্ড তো পাবেন না, সেখানে কী লাগবে? মাইনর হলে অ্যাডমিট কার্ড না পেলে ওখানে আপনার লাগবে বার্থ সার্টিফিকেটের প্রমাণ, BIRTH, বার্থ সার্টিফিকেট। কী লাগবে? বার্থ সার্টিফিকেট, ভালো করে শুনবেন, বার্থ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। যদি 18 বছর না হয়ে থাকে, রেশন কার্ড, ভোটার কার্ডও নেই, তাহলে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন, আধার কার্ড নিয়ে চলে যাবেন, ব্যাস। আর অ্যাপ্লিক্যান্টের বাবার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ঠিক আছে, ব্যাস। আর ইনকাম সার্টিফিকেট তো আছে, আর যে 2টো দরখাস্ত, এগুলো নিয়ে যাবেন। দ্বিতীয়বার আপনাকে ঘুরতে হবে না, অ্যাপ্লাই করবেন, 7 দিনের মধ্যে আপনার নতুন সার্টিফিকেটটা অনলাইনে আপনি ডাউনলোড করে নিতে পারবেন কম্পিউটার দোকান থেকে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আমি এই ফটোটাও লাস্টে দিয়ে দেবো, যে অ্যাপ্লিকেশানের 2টো ফটো দিয়ে দেবো, আপনি ভালো করে শুনলে বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন ভিডিওটাকে।